শোন কাবেরী, এই দেখা হলো সে। যা যা যা, চলে যা, চলে যা। তোর মতো অকল্যাণী, তোর মতো মুখ দর্শন করলে মহাপাপ হবে রে। দূর হয়ে যা। আজকে অন্নপূর্ণা মা আমার চোখের জলে ধীরে ধীরে এসে দাঁড়িয়েছে গৃহের দ্বারে। গৃহের দ্বারে এসে যখন দাঁড়িয়েছে, ধনেশ্বর ব্রাহ্মণ অন্নপূর্ণাকে দেখা মাত্রই বলে উঠলি, অন্নপূর্ণা, কই গো, ও অন্নপূর্ণা, তুমি এসেছো? এসো এসো, আর দেরি করো না, চলো চলো আমরা দুজনে যাই। আর আমরা দুজনে গিয়ে রাধা মদন গোপালকে সেবা দেব। আর সেবা দেব, আর আমরা কি করব জানো? আমরা আমাদের মনের বাসনার কথা জানো। কি বলবে স্বামী, কি বলবে তুমি ওই রাধা মদন গোপালের কাছে? ও যে পাষাণ, ও যে মাটির মূর্তি, ও যে পাথরের মূর্তি, ও কি কিছু শুনতে পায়? ও কি কারোর দয়া মায়া বুঝে? ও কি কাউকে একটি সন্তান দান করতে পারে? ও কি মানুষের মনের দুঃখ কষ্ট বোঝে? এত পাষাণ, তুমি কার কাছে কি বাসনা জানাবে দয়া? অন্নপূর্ণা, আমরা কি বলবো জানো? ওই রাধা মদন গোপালের কাছে আমরা কি বলবো জানো? কি বলবে স্বামী, কি বলবে? আমরা কেঁদে বলি